আসলে যেটা হয় যে যেকোনো বিষয় যখন আমরা নতুনভাবে জানি সেটা নিয়ে আমাদের অনেক ধরনের শঙ্কা থাকে এবং স্কিল পিপল খুব কম পাওয়া যায়। সেক্ষেত্রে এআই এর ব্যাপারটাও আসলে এমনই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এআই নিয়ে চর্চাটা বাড়ছে এখন আগের চেয়ে অনেক বেশি। কিন্তু এই যে মানুষের মধ্যে চর্চা বাড়ছে বা সামনে এটাকে আরো ব্যাপক হারে ব্যবহার করা সম্ভব, সেই জায়গাটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, আমি বলবো বাংলাদেশের সব থেকে বেশি strongest point and might be the weakest point as well in some time is its population. বাংলাদেশ একটা huge young population আছে, so if you can mold them they can be like a pillar of the country. বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা খুবই ফাস্ট লার্নার। হুম, আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় হয়েছি বা যাই, so that makes us very fast learner and adaptive to new things. So ওটা আমরা আমাদের অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারি। আমরা লিমিটেড রিসোর্স নিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করে এসেছি, এবার আমরা জানি এটা কিভাবে করতে হয়। হুম, হুম, এআই ইন্ডাস্ট্রি ইজ দ্য সেম। আপনি যেটা বললেন এটা খুবই নতুন ইন্ডাস্ট্রি এবং ইটস গোয়িং থ্রু আ র্যাপিড চেঞ্জ। হুম, সো হুম, এই ইন্ডাস্ট্রিতে যদি সাকসেসফুল হওয়া লাগে খুবই অ্যাডাপটিভ হতে হবে, খুবই কুইক শিখতে হবে আসলে যে নতুন কি ট্রেন্ড আসছে, নতুন হুম, কিভাবে হুম, আমি হুম, ইউজ করতে পারি। আমি বলবো বাংলাদেশিদের জন্য স্কিল ইজ নট অ্যান ইস্যু, জাস্ট দ্য উইলিংনেস টু লার্ন। হুম, হুম, আমি অনেক বাংলাদেশের সাথে কাজ করেছি, আমাদের কোম্পানিতে অনেক বাংলাদেশের সাথে কাজ করা হয়েছে, এবং আমি যদি দেখি নর্থ আমেরিকাতে উই হ্যাভ আ হিউজ পপুলেশন হিয়ার। সো আচ্ছা। ওটাই যে আমরা অনেক মিডিয়াম আছে এসব স্কিল সেট প্রোভাইড করার জন্য। দেয়ার ফ্রি কোর্সেস অ্যাভেলেবল ফ্রম গুগল, ফ্রম মাইক্রোসফট, ইভেন ফ্রম ওপেন এআই, হুম, হুম, যেটা হুম, ইউজ করে আমরা শিখতে পারি, ওই স্কিল সেটটা নিজেদের মধ্যে গ্রো করতে পারি। হুম, এবং হুম, বাংলাদেশের বাইরেও কিন্তু যাওয়া লাগবে না, এখন অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে রিমোটলি হায়ার করছে। বাহ! So as long as we develop that skill set in ourselves, I don't think opportunity is going to be an issue. আচ্ছা।